নিষেধগুলো নাজিল হয়েছে সেগুলোর বাস্তব উদাহরণ করে। প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে কোনো না কোনো মানুষের কোনো না কোনো আদর্শের অনুকরণ করতে চায়। সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে মানুষ অনুকরণ প্রিয়, মানুষের সামনে মডেল উপস্থাপন করতে হয়। আর সেজন্যই মানুষের সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন সময় আল্লাহ তাআলা মানুষের কল্যাণে ওহীর কিতাবাদি আসমানি কিতাবগুলো যেরকম নাজিল করেছেন, সেই কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব উদাহরণ এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলগণ তাদেরকে অনুকরণের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ এটা নিহিত রেখেছেন। অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কাউকে নিজের জীবনের আইডল হিসাবে গ্রহণ করার মধ্যে মানব জাতির কল্যাণ কখনো থাকতে পারে না। আমাদের তরুণ সমাজ বিশেষ করে আজ গোটা পৃথিবীতেই দেখবেন যে তারা দিকভ্রান্ত। তারা কেউ একজনকে তাদের অনুকরণীয় বানাচ্ছে তো অন্য কেউ আরেকজনকে বানাচ্ছে। কেউ একজনকে তার মডেল হিসাবে স্থির করছে তো অন্য কাউকে আরেকজন করছে। এই অবস্থার মূল কারণ হলো, এই অস্থিরতার মূল কারণ হলো যে তাদের সামনে আসল মডেল এবং আসল আদর্শ, আসল নমুনা তাদের সামনে উপস্থাপিত নেই। মোহতারাম হাজরিন, আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর আখিরাতে প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে সেই কথায় যারা বিশ্বাস করো, তোমাদের জন্য আল্লাহর রাসূল হলেন সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল। অতএব তার অনুকরণ, তার অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার সিরাত সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা না আদর্শ মুসলমান হতে পারবো, না আমরা আদর্শ মানুষ হওয়ার কোনো সুযোগ আছে। গোটা পৃথিবীতে আজও যত অমুসলিম ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম গ্রহণ করছে, কেউ কথা বলবেন না, কথা বললে পিছনে বসে, এখানে কথা বলবেন না আশেপাশে স্টেজের মধ্যে। যত অমুসলিম সারা পৃথিবীতে আজও পর্যন্ত ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করেন, তাদের সবাইকে দেখবেন হয় তারা কোরআন পড়েছে আর না হলে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করেছে। দুইটার একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি নির্মোহভাবে কেউ আগাগোড়া পড়তে পারে, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় এই মানুষ কোনো সাধারণ মানুষ না। এই মানুষ অন্য 10 জন মানুষের মতো মানুষ নন। এ মানুষ, তিনি আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত রাসূল, তার গোটা জীবনটাই অলৌকিকত্বে পরিপূর্ণ। এরকম অলৌকিকত্ব পৃথিবীতে আরেকটা মানুষের জীবনে কেউ কোনোদিনই খুঁজে পাবে না। আপনি একজন মানুষের জন্মের আগে থেকে যদি দেখেন, তার মা তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মায়ের গর্ভে থাকতেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে আসার পর মাকে হারিয়েছেন, তার কিছুকাল পরেই তার সবচেয়ে বড় ছায়া, তার দাদা, সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা, সবচেয়ে বড় অভিভাবক, তাকে হারিয়েছেন। কিছুদিন যেতে না যেতে তার সবচেয়ে বড় ভরসার জায়গা আপন চাচাকে হারিয়েছেন, নিজের স্ত্রীকে হারিয়েছেন, যার আশ্রয়ে, যার সান্ত্বনায় তিনি তার পথ চলার সাহস জুগিয়ে পেতেন, সাহস খুঁজে পেতেন। সে সব পায়ের নিচের মাটিগুলো একটা একটা করে তার জীবন থেকে সরে গেছে। এরকম একজন মানুষ, তার বিরুদ্ধে আবার মক্কার সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ। শুধু মক্কা নয়, ধীরে ধীরে মক্কার আশেপাশের যত মানুষ আছে, যত শক্তি আছে, যত তখনকার পরাশক্তি আছে, সবগুলো তার বিপক্ষে দাঁড়িয়ে গেল। একে তো তার সহায় সম্বল
বলতে কেউ নেই। তার ভরসার জায়গাগুলো সব একটা একটা করে শেষ হয়ে গেল। মাটির নিচের পায়ের নিচের মাটি একটা একটা করে সবগুলো সরে গেল। আবার তার সামনে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো এসে দাঁড়িয়ে গেল। প্রতিকূলতা দোনোদিক থেকে। এরকম একটি মানুষ এরকম কঠিন কোণঠাসা অবস্থায় থেকেও তার যে মিশন ছিল, তার যে কাজ ছিল, তার যে টার্গেট ছিল, সেই টার্গেট, সেই লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের ব্যবধানে তিনি গোটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীতে একটি মানুষের জন্ম হয় নাই যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি মানুষের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র হতে পেরেছেন। দুনিয়াতে বহু জনপ্রিয় মানুষ আপনি দেখবেন, এদের জনপ্রিয়তা তাদের জীবদ্দশায় বিশেষ কোন নৈপুণ্যকে ঘিরে বা বিশেষ কোন বিশেষণকে ঘিরে। একটা মানুষের মৃত্যুর প্রায় ১৫০০ বছর অতিক্রম হয়ে যাবে, ১৫০ বছর নয়, ১৫০০ বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে ভালোবাসার জন্য দুনিয়াতে অভাব নাই। এরকম আরেকটি চরিত্র আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দেখাতে পারবেন? একজন চরিত্র। মোবাইলগুলো মেহরবানি করে বন্ধ করেন। আপনার অসহযোগিতাগুলোতে আমি কথা বলতে পারবো না। আশেপাশে কথা বলা, মোবাইল বাজা, এগুলো তো ডিস্টার্ব, মনোযোগ নষ্ট হয়ে যায়। অনুগ্রহ করে সাইলেন্ট করেন প্লিজ। অনেক কষ্ট করে আমার আসা, এই প্রোগ্রামের জন্য আমি আসা মানুষ না জীবনে। এখানে রবিউল হাতে পায়ে ধরে আমার অফিসে কয়েকবার গেছে। আমার এই সুযোগ নাই মাহফিলের জন্য এত দূর আসা। কিন্তু যদি 1 ঘন্টা আমি কথা বলবো, এর মধ্যে যদি ডিস্টার্ব হয় তাহলে তো হবে না। মেহরবানি করে স্টেজে যারা আছেন মোবাইলগুলো সাইলেন্ট করেন অথবা কথা বলা বন্ধ করেন। জি, কিছু বলছেন? জি। মানব ইতিহাসে এরকম একজন মানুষের কথা বলতে পারবেন যে মানুষটা দুনিয়া থেকে যাওয়ার পর ১৪০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, এখনো তাকে কেউ কোনো কটু কথা বললে, তাকে কেউ গালমন্দ করলে, তাকে নিয়ে কেউ বাজে কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এরকম আরেকটা মানুষ দেখানো যাবে? আজ থেকে ৫০০ বছর আগে পৃথিবীতে দাপটের সাথে রাজত্ব করেছে, ক্ষমতা ছিল, বাহবা করার লোকের অভাব ছিল না, তাকে ভক্তি করার লোকের অভাব ছিল না, সামনে পেছনে হাজারো লোক চলাফেরা করত। এখন সে সকল রাজা বাদশাহ, সে সকল শাসক ক্ষমতাধর, সে সকল শক্তিশালী ক্ষমতাধর, সে সমস্ত পয়সাওয়ালা প্রতিপত্তি সম্পন্ন মানুষগুলো, সে সমস্ত জনপ্রিয় মানুষগুলো যারা ৫০০ বছর আগে দুনিয়াতে ছিলেন এখন নাই, তাদেরকে যদি কেউ গালমন্দ করে, তাদেরকে যদি কেউ বাজে কথা বলে, কটু কথা বলে, তাদের নিয়ে যদি কোনো খারাপ উক্তি বা মন্তব্য কেউ করে, পৃথিবীতে তাদের জন্য খারাপ লাগার মতো ২০০ মানুষও খুঁজে পাওয়া যাবে? আপনি পৃথিবীর অন্য প্রান্ত বাদ দেন, আমাদের প্রিয় মাতৃভূমির কথা বলেন। এই ভারত উপমহাদেশ শাসন যারা করেছে, আজ থেকে ৫০০-১০০০ বছর আগে যারা শাসন করেছেন, এরকম বহু শাসককে গালি দিলে তার জন্য মনে কষ্ট হওয়া তো পরের কথা, তার নামটা পর্যন্ত মুখে নেওয়ার মতো মানুষ পৃথিবীতে এখন নাই। একমাত্র কোনো ভাস্কর্য নাই, কোনো মূর্তি নাই, কোনো ছবি নাই, অথচ তারা কোটি কোটি মানুষের হৃদয়ে আছে। এটা শুধুমাত্র নবীরা ছাড়া, রাসূলরা ছাড়া কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। আপনি দেখাতে পারবেন না যে জীবনে এত বাধা, এত বিপত্তি, পায়ের নিচ থেকে মাটি একটু একটু করে সব সরে যাওয়া, এরপরেও তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন। কি ছিল সেই শক্তি?
যে শক্তির বলে বলিয়ান হয়ে তিনি তার লক্ষ্যপানে এগিয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। কি ছিল? মুসলমানের সন্তান আজ অনেক ব্যক্তির জীবনে জানে, অনেকের নৈপুণ্যে তার ভক্তি, তার অনুরক্তি জাহির করে। মুসলমানের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না, গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দেওয়া মানুষটা সম্পর্কে জানে না। এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় আক্ষেপের, এর চাইতে বড় হতাশা এবং হতভাগ্যের কথা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়াতে যদি সবচেয়ে বড় আশ্চর্যের কোনো বিষয় থাকে তাহলে এটি যে তিনি মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে, কয়েকটা বছরের ব্যবধানে গোটা পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গায় নিয়ে গেছেন। কি ছিল আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে পড়তে হবে, তার সিরাত সম্পর্কে জানতে হবে, তার জীবনী সম্পর্কে জানতে হবে, তার ইতিহাস আমাদেরকে পড়তে হবে, তার ঘটনাবলী আমাদেরকে জানতে হবে। যদি তা না জানি তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান হিসাবে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদর্শ মানুষের সন্ধান আমরা খুঁজে পেলাম না। আল্লাহর কাছে জবাবদিহি করার মতো কোনো জায়গা আমাদের থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানার তৌফিক দান করুন। একটি সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত অনুগ্রহ করে সবাই পড়ব, এবং সম্ভব হলে একাধিক সিরাত গ্রন্থ আমরা পড়ব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করব, তাকে উপলব্ধি করার চেষ্টা করব। আপনি এরকম কোন মানুষ পাবেন যে মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো লাইফ হিস্ট্রির মধ্যে একটি পদক্ষেপ ভুল হয়েছে, এটা পৃথিবীতে কেউ বলার সুযোগ পায় না যে তার এই কাজটা ভুল হয়েছে, বা এটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন, বা এটা করে তার ক্ষতি হয়েছে। এরকম কোন ভুল, কোন বিচ্যুতি ছাড়া পৃথিবীতে কোন মানুষ পাওয়া সম্ভব? একজন মানুষ তিনি তার ব্যক্তিগত জীবনে ছোট্ট কোন একটা পরিসরে যদি কাজ করেন, তারপরেও আপনি দেখবেন তার জীবনে ওই পরিসরে অনেকগুলো ভুল তিনি করেছেন, যে এটা করা উচিত হয়নি, এই কথাটা বলা উচিত হয় না, ওই জায়গায় এরকম রাগ হওয়াতে তার ক্ষতি হয়েছে, ওই জায়গায় মেজাজ হারিয়ে কথা বলাতে তার ভুল হয়েছে, ওটাতে তার অন্যায় হয়েছে। আপনি এরকম অনেক কিছু খুঁজে পাবেন। আর যদি কেউ আরো বড় পরিসরে কাজ করেন, কোন রাষ্ট্র পরিচালনা করেন, তো মানুষ হিসেবে তার বহু ভুল আপনি খুঁজে পাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যার 63 বছরের পুরো জীবনী পুঙ্খানুপুঙ্খ করে আপনি একটু পড়েন, আপনি জানার চেষ্টা করেন, এবং শুধু তিনি নন বা আপনি নন, গোটা পৃথিবীর কোন অমুসলিম, কোন অন্য ধর্মের মানুষও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছরের জীবনে একটিবারের জন্য বলতে পারবে না যে তিনি অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন, অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেক কাজ তিনি করেছেন, তার অমুক কাজটা ভুল হয়েছিল, অমুক পদক্ষেপটা সঠিক ছিল না, যার কারণে মুসলমানদেরকে তার মূল্য দিতে হয়েছে, অথবা এটার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না। এটা মিরাকল ছাড়া সম্ভব নয় যে একটা মানুষের পুরো জীবনের প্রতিটা পদক্ষেপ সঠিক ছিল। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, কেউ কল্পনাও করেনি যে সামান্য কয়েক বছরের ব্যবধানে আবার তিনি হাজার হাজার মানুষ নিয়ে মক্কায় ফিরে এসে মক্কা পুনর্দখল করবেন, কোন প্রকার যুদ্ধ ছাড়া, কোন প্রকার বিগ্রহ ছাড়া, কোন প্রকার খুনাখুনি ছাড়া তিনি মদিনা মক্কা আবার দখল করবেন। কেউ হয়তো কল্পনাও করেনি, কারণ তাকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে, রাতের অন্ধকারে তাকে বের হয়ে যেতে হয়েছে এবং হিজরত করতে হয়েছে। তিনি এসেছেন দিনের আলোতে, বের হয়ে গেছেন রাতের অন্ধকারে, মক্কায় ফিরে এসেছেন দিনের আলোতে। বের হয়ে গেছেন মাত্র একজন সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে, আর মক্কায় ফিরে এসেছেন কত মানুষকে সাথে নিয়ে? 10,000 মানুষকে সাথে নিয়ে, কয়েক বছরের ব্যবধানে। হুদায়বিয়ার সন্ধির বছর,
তার সাথে কৃত সমস্ত চুক্তিগুলো তাকে কোণঠাসা করা হয়েছিল, সমস্ত চুক্তির শর্তগুলো, পয়েন্টগুলো তাকে এবং মুসলমানদেরকে কোণঠাসা করবার জন্য করেছে মক্কার মুশরিকরা। কিন্তু সেই কোণঠাসা করবার জন্য উপস্থাপিত এবং প্রস্তাবিত যে পয়েন্টগুলো ছিল, সন্ধি চুক্তির যে বিষয়গুলো ছিল, সেগুলোই বরং তার পক্ষে অস্ত্র হিসাবে কাজ করেছে এবং সামান্য সময়ের ব্যবধানে তিনি মক্কা বিজয় করে ছেড়েছেন। মুহতারাম হাজরিন, শুধু তার জীবনের এক একটা পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, ঘন্টাকে ঘন্টা আলোচনা করতে হবে। আপনি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এমন কিছু খুঁজে পাবেন না যে তার এই পদক্ষেপটা সঠিক ছিল না, ভুল ছিল, ভ্রান্ত ছিল, এটা অবিবেচনা প্রসূত ছিল, এটার কারণে তার বা মুসলমানদের ক্ষতি হয়েছে, একটাও দেখাতে পারবেন না। এটা একটা মানুষের জীবনে কোনোদিন সম্ভব হয় না যদি না তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইড প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সরাসরি আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচালিত না হন। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার মুখ থেকে কোনো কথা উচ্চারণ করতেন না, তিনি যাই বলতেন এটা ছিল ওহী, আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী হিসাবে আসতো, তার মুখ দিয়ে কিছুই উচ্চারণ হতো না ওহীর বাইরে, তিনি যাই বলেছেন তার সবটুকু ওহী। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। মুসলমান হলো বাঘের বাচ্চা, এই বাঘের বাচ্চা এখন শিয়ালের পিছনে ঘুরঘুর করে। মুসলমান নেতা বানায় কাকে? শিয়ালকে। মুসলমান নেতা বানায় কাকে? শিয়ালের পিছনে ঘুরঘুর করে মুসলমান। জানে না সে সন্তান হলো বাঘের, তার জাত হলো বাঘের জাত, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, সে জানে না। মুসলমানের সন্তান জানে না সে আবু বকর, ওমর, ওসমান, আলীর সন্তান। মুহাম্মদ মুসলমানের সন্তান জানে না যে তার পূর্বসূরি কারা, যারা খুব অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছেন। কি ছিল তাদের মধ্যে? তাদের চাইতে অনেক বেশি অস্ত্রের জোর, অনেক বেশি ক্ষমতার জোর তখনকার পৃথিবীর রোমান সম্রাটদের কাছে ছিল, পারস্যের সম্রাটদের কাছে ছিল, অনেক বড় বড় সাম্রাজ্য যারা পরিচালনা করত তাদের কাছে ছিল। তিনি তো ঢাল নাই, তরবারি নাই, একরকম খালি হাতে একজন মানুষকে সাথে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে আসেন। মাত্র 10 বছর সময় পেয়েছেন। মদিনায় আসার পর কয় বছর সময় পাইছেন? 10 বছর। 10 বছরে তো আপনি আপনার সংসারটাও গোছাইতে পারেন না। একটা মানুষ পড়ালেখা শেষ করে যদি চাকরি বাকরি শুরু করে 10 বছরের উপার্জন দিয়ে সে তো তার ঘরটাও ঠিক মতো দাঁড় করাতে পারে না। আর মাত্র 10 বছর সময়ে গোটা দুনিয়ার পট পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলোকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়ে গেছে। আরেকজন মানুষ এরকম দেখাতে পারবেন? আউস এবং খাজরাজ, বনু কুরাইজা, বনু নাজির, এদের ইতিহাস পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে তাদের ইতিহাস অটোমেটিকলি আপনার পড়া হয়ে যাবে। এই মানুষগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ছিল কোন পর্যায়ে? সামান্য ওটের পানি পান করানোকে কেন্দ্র করে, যে কুয়া থেকে কার ওটকে কে আগে পানি পান করাবে। এক বংশের এক গোত্রের লোকেরা তাদের ওটও পানি পান করাতে এনেছে, অপর গোত্রের লোকেরা তারাও এনেছে। তো এটা নিয়ে বাদানুবাদ হয়ে, মারামারি কাটাকাটি হয়ে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধ বংশ পরম্পরায় যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে তারা টেনে বেড়াতো। বাবা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে ওসিয়ত করতো, বাবা, ওটের পানি পান করানোকে কেন্দ্র করে অমুক গোষ্ঠীর লোকদের সাথে আমাদের যুদ্ধ করেছে বাপদাদারা, আমি পারি নাই সেই যুদ্ধের সমাপ্তি টানতে, আমি চলে যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি যেন এই যুদ্ধটা ধরে রাখবা, চালাবা। এই ছিল জাহিলি অন্ধকার যুগের, বর্বর যুগের মানুষদের কালচার।
তখন সন্তান বাবার সে দায়িত্ব পালন করতে গিয়ে যুদ্ধ চালাতো, সন্তানও যাওয়ার সময় তার সন্তানকে ওসিয়ত করত, উপদেশ দিত। এই ছিল তাদের অবস্থা। সেই মানুষগুলো তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে এলেন, কি ছিল তার সান্নিধ্যে? যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা শত্রু ছিলে একে অন্যের প্রতি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা পরিপূর্ণ করে দিলেন। তোমরা একে অন্যের ভাই ভাই হয়ে গেল আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে। এরকম আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না পৃথিবীর ইতিহাসে, যে মানুষের সান্নিধ্যে এসে শত শত বছরের গন্ডগোল, ফাসাদ, কোন প্রকার বড় আন্তর্জাতিক কোন শান্তি অনুষ্ঠান, শান্তি সভা, কোন প্রকার বড় কোন পরিষদ গঠন করা ছাড়া, কোন প্রকার বড় কোন আলোচনা, পর্যালোচনা, বৈঠক ছাড়া, শুধুমাত্র একজন মানুষের সান্নিধ্যে আসার কারণে রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, উত্তর দক্ষিণ হয়ে গেছে, দক্ষিণ উত্তরে পরিণত হয়ে গেছে, সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে গেছে। এরকম আরেকটা মানুষ পৃথিবীতে আপনি দেখাতে পারবেন? এটা তখনই সম্ভব হয়েছে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে দুনিয়াতে এসেছেন। তিনি যা বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তার প্রায় সব ঘটে গেছে। কিয়ামতের আগে কি কি হবে, প্রায় 141টি আলামতের কথা তিনি বলে গেছেন। বিভিন্ন হাদিস অনুসন্ধান করে অনেক উলামা ইকরাম এই মর্মে অনেক বই পুস্তক লিখেছেন। সে হাদিসগুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, সেগুলোর বেশিরভাগ আমরা দেখি এখন এক একটা প্রতিনিয়ত খেটে যাচ্ছে, বাস্তবায়িত হয়ে যাচ্ছে। যেগুলো 500 বছর আগে, 1000 বছর আগে মানুষ চিন্তাও করে নাই যে এগুলো ঘটবে, কিন্তু এখন ঘটছে। বাকি যেগুলো ঘটে নাই সেগুলো ঘটবে। তিনি মহাসত্যবাদী ছিলেন। তার সময় তিনি যা বলেছেন তার সবগুলো খেটে যাচ্ছে। এটা তখনই সম্ভব যখন তিনি আল্লাহর রাসূল। কোন ব্যক্তির দ্বারা এভাবে অনেকগুলো ভবিষ্যৎবাণী করবেন আর সবগুলো খেটে যাবে, একটাও ব্যতিক্রম হবে না, এটা কোনো আল্লাহর রাসূল ছাড়া কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব হতে। মুহতারাম হাজরিন, আপনি পৃথিবীর ইতিহাসে এরকম একটা বইয়ের কথা বলতে পারবেন যে বই 1450 বছর ধরে সমানভাবে পৃথিবী মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হিসেবে, সবচেয়ে বেশি বিক্রিত, সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি চর্চিত গ্রন্থ হিসেবে পৃথিবীর মানুষের কাছে প্রাসঙ্গিক আছে? এরকম আরেকটা বই কোরআন ছাড়া দেখাতে পারবেন? এটা হলো মিরাকল, এটা হলো মুজিজা, এটা হলো অলৌকিকত্ব। আপনি কাবার মতো আরেকটা স্থাপনা বলতে পারবেন যে কয়েক হাজার বছর আগে নির্মিত হয়েছে, আজও পর্যন্ত সেই ঘরে যাওয়ার আবেদন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে রয়ে গেছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। 10 বার, 20 বার, 30 বারও যদি কেউ যায়, তারপর তার আগের বারের মতো যাওয়ার আগ্রহ থাকে। এরকম আরেকটা ঘরের কথা দুনিয়াতে বলতে পারবেন? আরেকটা বিল্ডিং এর নাম বলেন তো দেখি, যে বিল্ডিং এর প্রতি মানুষের ভালোবাসা এই পর্যায়ে হয় যে 10 বার তো দূরের কথা, আপনি 2 বার গিয়েছেন, তৃতীয়বার আপনাকে কেউ নিতে পারবে না যে একবার দেখেছি আর কি দেখব। আমি তাজমহল দেখেছি, আমাকে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার কেউ ডাকে আমি তো যাব না, কারণ আমার দেখা হয়ে গেছে, কি দেখবো আর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, কোরআনের মুজিজা, বাইতুল্লাহর মুজিজা, এরকম শত শত মুজিজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমানরা, আমরা সেগুলো না স্টাডি করি, না সেগুলো পড়ি, আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের যুবকরা মডেল খুঁজে পায় না, তাদের গেঞ্জির পেছনে লেখা থাকে তমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক মানবতাবাদী, অমুক খেলোয়াড়, অমুক দার্শনিক, অমুক বিজ্ঞানী, অমুক নেতা। এই সমস্ত মানুষগুলো ছবি থাকে, নাম থাকে,
দিকভ্রান্ত মানুষের মতো। অথচ মুসলমানের জন্য সবচেয়ে উত্তম নমুনা, সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম অনুকরণীয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণে একজন বেলাল, যিনি একসময় কৃতদাস ছিলেন, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনার এবং গোটা আরবের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন, যার অনুসরণে আউস এবং খাজরাজের লোকেরা এবং নানা বিবাদে লিপ্ত বিভিন্ন গোত্রের মানুষেরা সমস্ত বিবাদ ছেড়ে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় শান্তিকামী, সবচেয়ে বড় শান্তিপ্রিয় মানুষে পরিণত হয়েছেন, যার সোহবতে, যার সান্নিধ্যে এসে সামান্য মানুষগুলো মহামানবে পরিণত হয়েছেন। সে মানুষটার চাইতে উত্তম আদর্শ আর আমাদের জন্য কে হতে পারে? কিন্তু শয়তান আমাদেরকে তার থেকে ভুলিয়ে রেখেছে। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর অনেক অমুসলিমরা এখনো পর্যন্ত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করে তারা ইসলামের কাছে মাথা নত করতে বাধ্য হয়, যে এটা কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়, এটা কোনো মিথ্যাবাদী দ্বারা সম্ভব নয়, এটা একজন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রাসূল এবং দূত ছাড়া, কোনো মিরাকল ছাড়া একটা মানুষের জীবনে এইভাবে এত অলৌকিকত্বের ছড়াছড়ি, এটা কোনোদিনই সম্ভব নয়। আমরা মুসলমান সেই নবীর উম্মত হওয়ার পরও তাকে জানার, তাকে বোঝার, তাকে উপলব্ধি করার, তাকে পাঠ করার, তাকে পুনর্পাঠ করার প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করব তো ইনশাআল্লাহ। সেই সাথে মুসলমান যা করবে, যা করবে না, এটা একমাত্র গ্রহণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তিনি কি বলেছেন, কি করেছেন, কোন পথে গিয়েছেন, কোন পথে যেতে বলেছেন, শুধু সেটার অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ আছে, আর কোন কল্যাণের পথ আমাদের সামনে খোলা নেই। শয়তান আমাদের সামনে শত শত পথ দেখাচ্ছে, জাহান্নামের পথে আহ্বানকারী বহু মানুষ, বহু পথ পৃথিবীতে আছে, এক একটা আপনাকে ডাকবে এক এক পথে, কিন্তু আপনার কল্যাণের একমাত্র পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার অনুকরণ, অনুসরণ। অতএব আপনার ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেনদেন, আপনার সামাজিক কার্যক্রম, আপনার আর্থিক বিষয়াশয়, আপনার পারিবারিক বিষয়াশয়, আপনার সমস্ত কিছু পরিচালিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্নাহর আলোকে। তবেই আপনি সফল হবেন, তবেই আপনি চূড়ান্ত সুখী হবেন, শেষ হাসি হাসবেন এবং সার্থক মানুষ হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে সে তৌফিক দান। জানি না ভাইরা আমার, সে মানুষটিকে আমাদের অধ্যয়ন করতে হবে, সে মানুষটিকে আমাদের পড়তে হবে, তাকে স্টাডি করতে হবে, তাকে পুনর্পাঠ করতে হবে, যিনি পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি মিরাকলের অধিকারী, সবচেয়ে সফল ব্যক্তি, সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে সফল হয়েছেন। কিভাবে হয়েছেন, রুট কি ছিল তার, সেটা আমাদের জানতে হবে এবং অনুসরণ করতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি কথা বাড়াবো না, কারণ অনেক প্রশ্ন আছে আপনাদের, এত প্রশ্ন আছে যে ঘন্টা ভেবে উত্তর দিয়ে এগুলো শেষ করা যাবে না। আমি শুধু আজ আপনাদের কাছে আবেদন রেখে গেলাম যে আমরা প্রত্যেক মুসলমান আজকের মাহফিল থেকে ওয়াদা করব যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে অল্প অল্প করে হলেও, কয়েক বছর ধরেও যদি লাগে, কয়েক মাস ধরে যদি পড়তে হয়, তারপর আমরা তার জীবনীটা পুরাটা একবার অন্তত, একটা বই অন্তত পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে যুবকদেরকে আমরা বলবো যে আমাদের যুবকদেরকে আজ নানান লোভনীয় বিষয় দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। নারীর ফিতনা আজ তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, দুনিয়ার মোহ তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, গান বাজনা এগুলোর মধ্যে তাদেরকে হাবুডুবু করে রেখে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে মুসলমানের সন্তানকে। মুসলমানের সন্তান যদি তার আত্মপরিচয় উপলব্ধি করতে পারে, সে যদি জানতে পারে সে কে, কোথা থেকে এসেছে, সে কাদের সন্তান, তারা কারা, কি ছিল তাদের বৈশিষ্ট্য, এই পরিচয় যদি মুসলমানের সন্তান লাভ করতে পারে,
এই মুসলমানের সন্তানকে পৃথিবীর কোন শক্তি টিকিয়ে রাখতে, দমিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোন শক্তি এই মুসলমানের সন্তানকে দমিয়ে রাখার কোনো ক্ষমতা তাদের নাই। এই জন্য তারা আমাদের সন্তানদেরকে গান বাদ্যযন্ত্রের মধ্যে, মাদকের মধ্যে, জুয়ার মধ্যে, আমাদের সন্তানকে তারা জেনা ব্যভিচারের মধ্যে, হারামের হাতছানির মধ্যে তাদেরকে হাবুডুবু করে রেখে তাদেরকে আত্মভোলা করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সমাজকে এই সমস্ত ফিতনার দুয়ারকে উন্মোচন করে, ফিতনার দুয়ারকে, দেয়ালকে ডিঙ্গিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোকোজ্জ্বল পথে যাওয়ার তৌফিক দান করুন। যুবক ভাইরা, আমরা আল্লাহর দাসত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করব, সেমন যদি প্রতিজ্ঞা করি এবং কাজ শুরু করি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই পড়বো তো ইনশাআল্লাহ, নবীজি সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ। আমার ইবাদত বন্দেগী সবকিছুতে আমি অনুসরণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের সমাজে এখন একটা বড় ফিতনা দেখা দিয়েছে গোটা দেশে। আগে থেকে হয়তো নাম কাওয়াজতে ছিল, সম্প্রতি সেটা ভয়াবহ আকার ধারণ করেছে। তা হলো এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা আপনাদেরকে বলে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আমরা শুধু কোরআনের অনুসরণ করব, হাদিসের অনুসরণ করার প্রয়োজন নাই। এরকম মানুষ আছে না নেই? এই মানুষগুলোকে বলা হয় মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী। এই হাদিস অস্বীকারী তারা নিজেদেরকে বলে আহলে কোরআন। এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার হাদিস থেকে মানুষকে দূরে সরায়। তারা বুঝায় যে কোরআনই যথেষ্ট। হ্যাঁ, কোরআনই যথেষ্ট, কিন্তু যদি কোরআনেই তার রাসূলকে আল্লাহ তাআলা অনুসরণ করার নির্দেশ করে, তাহলে সেই নির্দেশ যদি কেউ অমান্য করে, তাহলে সে কি কোরআন অনুসরণ করলো? কোরআনেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, তার কথা শুনলো, তার অনুকরণ করলো, সে স্বয়ং আল্লাহরই অনুকরণ করলো। রাসূলের কথা শোনা মানে আল্লাহর কথা শোনা। অতএব রাসূলের আনুগত্য যদি কেউ পরিহার করে, হাদিসকে যদি কেউ বাদ দেয় তার জীবন থেকে, তাহলে সে কখনো আল্লাহর অনুসরণকারী বা আল্লাহর বান্দেগীকারী, আল্লাহর ইবাদতকারী হতে পারে। অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দুই হাতে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং দুটিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আল্লাহর রাসূলের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে, সর্বোত্তম নমুনা আছে। তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। এরকম শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে গোটা কোরআনে বহু নবী, বহু রাসূলের আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেন নাই, নাম উল্লেখ করেছেন। তিনি যে নবী সেটা বলবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। কিন্তু হে মুহাম্মদ এভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা তাকে কখনো নাম ধরে সম্বোধন করেন। অথচ তিনি কোরআনে ইয়া আদম বলে সম্বোধন করেছেন, ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া ঈসা বলেছেন। অনেক নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে রাসূল বলে সম্বোধন করেছেন, নবী বলে সম্বোধন করেছেন, মুজাম্মিল, মুদ্দাসসির বলেছেন, আর অনেক নামে ডেকেছেন, কিন্তু তার নাম সরাসরি উল্লেখ করে তাকে ডাকেন নাই। এই পরিমাণ সহানুভূতি, এই পরিমাণ শ্রদ্ধা স্বয়ং আল্লাহ তাআলা তার এই বান্দার প্রতি করেছে। অথচ আমরা মুসলমানরা তার পরিচয় সম্পর্কে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার তৌফিক দান করুন, তাকে মানার তৌফিক দান করুন। আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তিত্বকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমরা যদি রপ্ত করতে পারি, মুসলমান আজও গোটা পৃথিবীতে যে কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে উত্তরণ করে আবারও চালকের আসনে আসীন হতে পারবে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে মুসলমান গ্রহণ করতে পারে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।